সিভিতে কেন আপনি জব রেসপন্সিবিলিটিস লিখবেন না, আপনি কি সেটা জানেন? আমরা সবসময় করি কি, সিভিতে জব রেসপন্সিবিলিটিস লিখি, অথচ সিভিতে জব রেসপন্সিবিলিটিস লিখার কোনো প্রয়োজন নেই। আপনি যে কোম্পানিতে যে ডেজিগনেশনে আছেন, আপনি তো সেই ধরনের কোম্পানিতে বা সিমিলার ইন্ডাস্ট্রিতে আপনি সেই ডেজিগনেশন বা তার চেয়ে একটু আপ নেক্সট ডেজিগনেশন যেটাকে আমরা বলি, সেইখানে আপনি অ্যাপ্লাই করবেন। তো দেখেন, ইউজুয়ালি ইন্ডাস্ট্রিতে যারা নিয়োগের দায়িত্বে থাকে তারা জানে যে আপনি ওই কোম্পানিতে ওই ডেজিগনেশনে থাকা অবস্থায় আপনি আসলে কি কি কাজ করেন বা কি কি কাজ করেছেন। তো রেসপন্সিবিলিটিস লেখার কিছু নাই। আপনি সিভিতে যেটা লিখবেন সেটা হচ্ছে আপনি ওই কোম্পানিতে থাকা অবস্থায় আপনি কিভাবে কন্ট্রিবিউট করেছেন, আপনার কন্ট্রিবিউশন কি ছিল, আপনি কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন, আপনি কিভাবে সেখানে বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসছেন, আপনি ফিনান্সিয়ালি কিভাবে কন্ট্রিবিউট করেছেন, কস্ট সেভিং কেমন, বা কোম্পানির প্রফিট ম্যাক্সিমাইজেশনে আপনার অবদান কতটুকু, কোম্পানির সিস্টেম চেঞ্জে সিস্টেম আপগ্রেডেশনে আপনার অবদান কতটুকু। সোজা সাপটা কথায়, হোয়াট ইউ হ্যাভ ডান ফর দ্য অর্গানাইজেশন। এটা যদি না লিখে আপনি লিখেন আপনার জব ডেসক্রিপশন বা রেসপন্সিবিলিটিস, এই সিভিগুলো আসলে এইচআর ডিপার্টমেন্ট বলেন বা রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট যারা আছে, রিক্রুটমেন্টের দায়িত্বে যারা থাকেন, তারা এই সিভিগুলো দেখেন না। বরং যেই সিভিগুলোতে অ্যাচিভমেন্ট থাকবে প্রপারলি, সেই সিভিগুলো তারা দেখবেন। থ্যাংক ইউ।